নাই। তো সেই রকম কুড়মির যে ভাষা কুড়মালি, এই কুড়মালি ভাষাটা যদি আমরা বলতে না পারি, বুঝতে না পারি, তাহলে তো আমরাকেও বুঝতে হবে যে তাহলে আমরা কোন কুড়মি বটি। বলেছে ভাষায় চিনাই যায় আর সংস্কৃতি চিনাই পায়। ভাষাটাই এই বলিটাই যাইতের পরিচয়টা পাওয়া যায় গো। মনে করো এতক্ষণ যদি কোনো দিকে কুকরুম চুম করে যদি একটা আওয়াজ শোনাই, আমরা কি বুঝবো, কি বলতে বলবো? মুরগি, মুরগা। আর যদি ম্যাও ম্যাও করে তখন কি বলবো? নিরামিষ ভোজনালয়। আর ওই তিনটা ঢুকে যদি দেখি যে নাই মাংস আর মাছ যদি হচ্ছে, ওইটা নিরামিষ হবে হবে। তো আমার নেতারা সবাই আসছে আর পড়েও দেখছে কুড়মি কুড়মালি জাগরণ চড়ুয়াহি। মেন্তুক যখন বলছে তখন হিন্দি বলছে। ও মনে করছে কে যেন বাংলাটাকে যেন মানে বাংলাটার উড়িয়াটাকে যেন ঢুকে গেছে আর হিন্দিটাও যে ঢুকে গেছে এটাও আর মগজের নাই। ও মনে করছে কে যেন হিন্দিটাকে যেন কুড়মালি এই বটে। তাই বুঝতে হবে রোগ অসুখ হয় তখন যেমন ডাক্তার ঘর যেতে হয়, ঠিক তেমনি কুড়মির জাত আমাদের রোগ ঢুকে গেছে। কুড়মালি মানে আমাদের জাতিসত্তা যে হারাই যাতে বসেছে, যার জন্য আজকে আমাদের 81 গোষ্ঠীর কুড়মিরা ছোটনাগপুর ছাড়াও যেখানে সেখানে আছে সবাই কিন্তু আমাদের কুড়মালি হামদুমি চালাচ্ছে, আন্দোলন চালাচ্ছে। আমরা তো বাঙালে কমসে কম 1050 ছেলে আমরা জোগাড় করেছিলি। আর এই রকম আমরা এই মানে 21 এপ্রিল মাসের 21 তারিখে জমি জমা ঝামেলার জন্য আমরা ডিএলআরকে আমরা ডেপুটেশন কেনে আমরা অবস্থান করব অনির্দিষ্ট কালের জন্য। কুড়মিদের জায়গার জমির যে লটপট করে দিয়ে রেখেছে সেইটাকে যাতে করে আপনারা কিন্তু সবাই পৌঁছিবেন নিজের নিজের এলাকায়। আমরা 100 জায়গায় রেল দেখবো, 100 জায়গায় রেল দেখবো। আপনারা কিন্তু সবাই নিজের নিজের এলাকায় তৈরি হয়ে যাবেন। প্রত্যেকটা গাঁয়ে গাঁয়ে কিন্তু কুড়মিদের কমিটি গঠন করবেন, অঞ্চল কমিটি গঠন করবেন। এলাকায় এলাকায় আপনারা তার জন্য যে কাটাই কুড়মালি আন্দোলন ঢুকে নাই, নেগাচারি ঢুকে নাই, সেইগুলাকে কিন্তু আপনাদেরকে জাগাতে হবে, জানতে হবে। এখন তো আমি দমে কথা শুনলি, ভাষা সংস্কৃতিটা শুনলি, কিন্তু ধর্মটা উঠে কিন্তু আগাছে নাই। তো আজ জানতে হবে যে আমাদের কি এই যে আন্দোলন করছি কিসের জন্য করছি। কুড়মির ভাষা কুড়মালি আর কুড়মিরা আমরা আদিবাসী ছিলি। আদিবাসীলে আমাদের কিছু ছুটকারা করে দিয়েছে সরকার, যাতে করে পুনঃ আমরা ওই আদিবাসী তালিকাভুক্ত হতে পারি। তার জন্য সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন সমস্ত রকম কিছু। আর আমাদের যেটা কি সংস্কৃতি 12 মাসের যে আমাদের 13 পরব, এই 13 পরব বাদ দিয়ে আমাদের বোধহয় আরো 13 ঢুকে গেছে। তাই যেগুলা আমাদের বটে সেইগুলাকে আমাকে রাখতে হবে, যেগুলা কিন্তু ঢুকে গেছে সেইগুলাকে বাহার করতে হবে। আর আমাদের ধর্মটা হচ্ছে প্রকৃতির স্বর্ণাগত, অতএব আমাদের ধর্মটা হচ্ছে স্বর্ণা। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে প্রকৃতিকে মানে আসি, কাঠ পাথর পাহাড় পর্বত নদী নালা চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র মাটি পানি আগ হাওয়া আসমান, এই সকল গিলা হচ্ছে আমাদের যে পূজা করা হয় তাকে বলে মানস পূজা। তো আমরা হচ্ছে সেই মানস পূজার লোক। বলি ইধারের লোকে রোহন মাটি আনে মনাই বাবু, রোহন মাটি যেদিন আনে সেদিন কারোর সঙ্গে গল্প হয়, আর ঠাকুর মাই আনে সেদিনও গল্প হয় নাই। শুধু সেইগুলাই নাই, আমাদের মা বোনরা যে মোড়লি দেয় সকালে, মোড়লি দিবার সময়ও কোন রকম কারো সঙ্গে গল্প করবার নহে, সন্ধ্যা দিবার সময়ও কাকেও গল্প করবার নহে। আমরা হচ্ছি নেগাচারী সমাজ ব্যবস্থার মানুষ। আমাদের পূজা কিন্তু মন্তরে নাই, আমাদের পূজা হচ্ছে অন্তরে।
আমরা কিন্তু গড়ে কোনো ঠাকুর দেবতার পূজা করি নাই, আর আপনারাকেও বলছি করতে যাবেন নাই। আপনারাকে যারা গড়িয়েছে তাদের পূজা করবেন না। কি গো শুনতে পাচ্ছ না? না হলে সেই ওই হাত করে ভালো থাকার ভালো থাকাই হলো। এই আওয়াজটা শুনে কোনো লাভ নাই। এতক্ষণ তো ধরে শুনলেন যে আপনারাকে গীত বলে শোনালো, আর গীতটা দমে ভালো লাগলো, তখন দমে লোকগুলো পাশ দিকে চলে এসেছিল। কারণ গীতটার অনেক সুর আছে, গীতের অনেক মহিমা আছে, অনেক মাহাত্ম্য আছে। আমরা জানি, আমরা শুনেছি নাকি বিষুম ঢাকি বাজলে মানে সাপটাও নাকি টিলা ডালে বাইরাইটার মাথাটা লড়াই। একটি ছেলা দৌড়ে আসতেছিল এইদিকে নাচতে। ও ছেলা গিয়ে কোনো বাংলা না হিন্দি বুঝে, কিন্তু ওই বাজছে তখন মানে নাচছে তালে তালে। তো সেই গীত কথাটার মানেটা হচ্ছে, দেখবে দু চারবার গীত গীত বললে কি হয় না, গীত 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 গীত, মানে গীতটাকে দু চারবার রিপিট করলে হয়ে যায় তগি। আর তগির কাজ কি হচ্ছে না, ভক্তি বাঁধার মাছগুলাকে ঝিকনাইকে উঠানি দিকে উঠান দিয়া। আর আমি যেটা বলছি আমার তো গীত নাই, আমি বলছি কথা। এই কথাটাকে দু চারবার রিপিট করো, দেখবে কি হবে না, কথা 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 থাকো বিশালা থাকো থাকো বলতে গেল লোক ফাইটকে খুঁজে নাই। তো আমি বলে দিচ্ছি আমার সুর নাই, কিন্তু জানে রাখবেন ওষুধ কোনোদিন মানে মিষ্টি লাগে নাই, সুয়াদ লাগে নাই। পিতা কাঁচা করে যদি কেউ ওষুধ খাইয়েছে তাহলে উনার রোগ সারিবে তাই অনিবার্য। সেরকম আমার কথাটা যদি আপনারা কানে যদি ঢুকাইছেন, অবশ্যই আপনাদেরকে সামাজিক যে রোগ ঢুকেছে, সমাজের যে ব্যাধি ঢুকেছে, একদম ব্যাধিটা চলে যাবে, নির্মূল হয়ে যাবে। তবে কতও ভালো ডাক্তার হোক, যদি ওষুধটা না খাই তো ডাক্তারের বাপে ভালো করতে পারবেন নাই। ওষুধটাকে যদি কোনো জলয়ে কোনো পলিথিনে টাঙ্গে দিয়ে রাখে, বাবু রোগটা ভালো হবে? তাই আমার কথাটা শুনুন, আর সকালে কিন্তু ওইগুলা করতে থাকুন, তবে কিন্তু আমাদের সমাজের রোগটা সব নির্মূল হয়ে যাবে। এখন কথা হচ্ছে কি, এই কুর্মীর ভাষা কুড়মালি ভুলে যাই, আমাদের ভাষা হারায় মানুষ দিশা হারাই গেছে। কথাটা একটুকু বলছি, না বললেও চলে নাই। ভাষা হারালেই মানুষ কেমন দিশা হারায়। একটা ছেলে ছিল, লোকে বলছেন নাও এই 2 পুরিয়া ওষুধ দিচ্ছি, 1 পুরিয়া এখানে গিয়ে খেতে দিবে, আর রাত্রিতে খাওয়ার পর 1 পুরিয়া খেতে দিবে। কি বেচারাই বুঝলো, তবে কেন খেতে দিতে বলেছে। কি দাঙ্গা চলে গেল পুরুলালে যাইয়েতে বাড়ি হিসেবে একটা 3 বিঘার ক্ষেত, ওই ক্ষেতটা 1 পুরিয়া রাখে দিল, আর ঘর দিকে চলে গেল। তো ছেলার তো জ্বর বসকে নাই। সকাল যখন হইল তখন ওর মাইয়ে বলছে, ছেলেটাকে কেমন ওষুধ এনে দিয়েছ? কি তো ছেলেটার জ্বরটা একটুকুও কমে নাই। মাছ যাইতে ছুঁয়ে দেখলো, বলছে বাস্তবেই। চলে গেল আর ঘুরে সেই পুরুলাকে, আর ডাক্তারকে যাই বলছে, ডাক্তার বাবু কাল তোমাকে অত সুন্দর করে বললি, আর কেমন ওষুধ দিলে? বলছে ওষুধ তো আমি তোমাকে দামি ভালো ওষুধ দিয়েছি, ছেলেটাকে ঠিকভাবে খাওয়াইছ তো? বলছে তুমি তো খাওয়াতে আর খাতে দিয়ে। একটা লোক ছিল, বলছে আপনার বলতে ভুল হয়েছে, এই বাংলা বুঝে না। ইয়াকে যদি বলা হতো যে খাতে দিবে, তাহলে কিন্তু খাতে দিত, ছেলেটার জ্বরটা ভালো হতো। আর খাতে না বলে খেতে দিতে বলেছে, তাই যত ভালো হবার কথা নয়। এরকম ভাষা হারাই আজ আমাদের লোক দিশা হারা হয়েছে। এই কুর্মীর ভাষা বুদ্ধি বল, তারপরে ধনবল, জনবল, ধর্মবল, এগুলা সব আমাদের খতম করে দিল। তো আপনারাকে জিজ্ঞাসা করছি, একটা গাছের শিকড় গিলা কাটলে গাছটা টানে ঢহে না ডাল গিলা? শিকড় গিলা। হিন্দি কি বলে? হ্যাঁ, হিন্দি নাই মা বলে না 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 না, মাথা কথা বলে। পড়তে যাই তখন তো আমি সুনীলকে বোকারু দিকে লোকে মাইকে মাম্মি বলে, আর বাপকে পাপ্পা। আর আমরা কোনটাকে পাপ্পা বলি? নকিটাকে। ছেলেকে যদি কাঁদে তো বলি তো কাঁদিস না। এই ভাষা মানে হারা, আমাদের দিশাহারা হলো। আমাদের যে সংস্কৃতি,
আমাদের সংস্কৃতিটা আজ আমাদের লোকে ভুলে গেল। কেন কি মানে অন্য অন্য ভাষায় যে সংস্কৃতি যে পরব তিহার ওগুলার বই পুঁথি হইল, আমাদের কিন্তু বই পুঁথি হইল নাই। আপনারা গরয়া পূজা করেন না নাই বাবুরা? গরয়া পূজার কোনো দিনে পাঁচালি কোনো দিনে কোনো বই পুঁথি পাইয়েছেন যে গরয়া পূজা করলে ও পুত্রকের পুত্র হবে, নিধন্যা ধন হবে, স্বামী স্ত্রী ছেলে ছিল ভালো। তাই আমাদের লোক মানে নিজেরটাকে ছাড়ে দিয়ে তার পরেরটাকে ধরতে গেল। এখন যাত্রার দিনে ইধারে যাত্রী উড়া হয় কি? যাত্রী উড়া হয়? তাই হবে মুরগি উড়াই সেদিনটা হয়। যাত্রার দিনে বেজা বিজা হয়তো হয়, বেজা বিজা হয়। ইয়ার পরে আমাদের পুঁথি পূজা হইত। পুঁথি পূজা হয় না, এখন সরস্বতী পূজা হয়। সরস্বতী পুঁথি পূজা ছেড়ে দিয়ে আর সরস্বতী পূজা ঢুকে গেল। ইয়ার পরে আমাদের মানে কি ধুলা পরব হইত। এখন ধুলা পরব হয়, ধুলা পরব তো ইটা আগে আমাদের ছিল। ইঠিনেও দেওয়ানিকে সানে লোকে ঢুকান নিল, আনগার মাঝে বাঁশ ঢুকালো। আর আমরা কিন্তু বুঝতে পারছি নাই বাঁশ ঢুকা মানে বুঝলে না এটা দেওয়ানি কেস। এই কেস তোমার যদি মানে দেওয়ানি কেস 10 বছর বাদেও কিন্তু ফয়সলা হয়। আর যে বাঁশটা ঢুকান দিচ্ছে লোকে এই বাঁশ কিন্তু তো এই বাঁশটা কিন্তু ছেলা যাবে নাই। আর আমরা বুঝতে পারছি নাই বছরের দিনকে বছর দিন উকিল আসছেই আর কেসের ডেট পড়ছেই, বেতন মানে ইয়াতে ফি নিয়ে যাচ্ছে। আর আমার বাঁশ ঢুকছে। তো আজ বুঝতে নাই পারছ সাপে কোনোদিন গাড়া চুড়ে নাই, ইঁদুরের গাড়া এই থাকে। আর ইঁদুরকেই আরো খাইয়েকে। তো যারা কে এরকম মানে আনে ঢুকালি ওরা আমাদেরকে বাঁশ দিয়ে ছাড়িল। আজ আমাদেরকে জানো, আজ আমাদেরকে বুঝো ধর্ম ধর্ম যে আমরা করছি। ধর্ম কথাটা এমন একটা কিছু জিনিস নহে। ধর্ম কথাটা হচ্ছে যেটা ধারণ করে মানুষ বাঁচে আছে সেইটা। ধর্ম কথার মানেটা হচ্ছে জীবনযাপনের সঠিক পথ। ধর্ম কথাটার মানেটা হচ্ছে সত্তাগত বৈশিষ্ট্য, গুণগত মান, স্বভাব বা চরিত্র। যেমন জলের ধর্ম হয় ভিজাইন দিয়া, আগুনের ধর্ম পুরান দিয়া, মরিচের ধর্ম যেমন ঝাল লাগা, তেঁতুলের ধর্ম যেমন টক লাগা, নিমের ধর্ম যেমন তিতা লাগা। তেমনি প্রত্যেকটা জিনিসের এই অলগ অলগ গুণ বা বৈশিষ্ট্য আছে। যেটা যার মূল সেইটাই তার ধর্ম। আর ধর্ম কথাটার আরো ব্যাখ্যা হচ্ছে সেটা হচ্ছে একটা বিশ্বাস। আর বিশ্বাস কথাটার মানেটা হচ্ছে বিনা প্রমাণে ও যুক্তি অন্ধের মতন মানে লিয়া, ইয়ার নাম হচ্ছে বিশ্বাস। যেমন 2 আর 2 5 ছেলে পড়ছে, পড়া ছেলে একদিন আছে না তো পড়ালেখা করেছ না ওর বাচ্চা? তো আমি ঠিকই বলছিল 2 আর 2 যোগ করে কত হয়? 5। কে বললো 4? তবে তুমি মানে ফার্স্ট বেঞ্চে নাই বসতে, লাস্ট বেঞ্চের বসা কত? 2 আর 2 হয় 5 হয় না? নাই হাত তুলো না ভালো। এই ছেলেরা স্কুল যায় না গো? 2 আর 2 কত? 5। 2 আর 2 5 ন, তবে কত? মানে ইয়াদ শুনে ওরাও বলছে না কোনটা কি, আমি তো কোনো বুঝতেই পারছি না। বলি হ্যাঁ গো আমাদের জেলায় বলো উদাহরণ যেগুলো আসেছে, বলছি 2 আর 2 5 হয় না রে বাচ্চা? নাই। বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। তোমরা তর্ক করতে না যাও, মানে নাও 2 আর 2 5। কেন তোমরা 4 বলছো? 2 আর 2 5 মানে নাও। দেখো এখন মানছে নাই, কিন্তু একটু বাদেই মানবে। কেমন?
দেখবে এত মোটা মোটা বই পুঁথি লেখা আছে, সেই বই কেউ জন্মেছে লজ্জাসাত ভাঙে, কেউ জন্মেছে তোমার কি বলে দোনালে, কেউ জন্মেছে যজ্ঞ কুণ্ডলে, কেউ জন্মেছে মানে হাঁড়িলে, কেউ জন্মেছে তোমার ঘাসেললে, কেউ পাতেললে, আর কেউ হাল বাইতে বাইতে। এগুলা সত্য না? এগুলা সত্য। আর আমি যখন 2 লাখ দিয়ে 5 বললি তাই দুখাইল কি করে? আগে তো মনটাই প্রশ্ন করো যে হেমালা ইসালা ঘাসেললে কি করে ছেলে জন্মিতে পারে? প্রশ্ন করো হেমালা পাতেললে কি করে জন্মিবে? একটা পাতেল মানে একটা ছাগলে বাচ্চা দিয়েছে আছে, তো বলি বলো না ভালো গো, কেউ যদি মনে করে যে কানের ছেলায় আর নাকের ছেলায় ভাত কুচে কুচে সাম্পরা নিব তো পেট ভরবে না, টুকু ঢের খুঁজলে নিলে কি হবে? কানটা বহিরা হয়ে যাবে, উদান যাবে কানটায়, মানে খালে ভাত হবে, মানে পেট ভরবে নাই। পেট ভরাতে গেলে ওকে মুহেই খেতে হবে, তেমনি নাকে ভাত ঢুকাই নিতে গেলে ওর নিকাশটা বন্ধ হয়ে যাবে। পরিণামে যদি তুমি ছাগল নাকি ছাগল বিকে যদি গেলছো, ছাগল বিকাটা কাটা ফুরাবে। গরু কাড়া বিকে গেলছো তো সেই টাকাটা ফুরাবে। ধান চাল বিকে গেলছো, নোংরা মানে গান্দা জল ঢুকান দিব, পুরা গান্দা জল ময়লা জল ঢুকান দিলি, ছেলের পায়খানা মাইখানা ঢুকান দিব, আর তারপরে বসে এইটা লাগান দিব। আর বসা গঙ্গার জলটাই 3 ঘন্টা ধরে ঢুকাই রাখবো, আর উঠাই নিয়ে তোমাদের মাথাটাই ঢাকনটা খুলে তোমাদেরকে এরকম দিব। নিবে না গো? নিবে না গো? কেনে গো? গঙ্গাটাই তো ঢের খুললে রাখলি রে বাচ্চা। হ্যাঁ, তখন বুঝছো যে ইয়ার ভিতরটাই নোংরাই আছে। তো সেই রকম তুমি কারো অন্যায় করে হচ্ছে মহিলা কিছুতেই নাই। তাই একদম জেনে রাখবেন, মা বাবা শ্বশুর শাশুড়ি আর নিজের লোকের সেবা করো, আর অন্য কোনো কিছু করতে হবে নাই। এই পঞ্চদেবতার সেবা করলে অমাবস্যা পূর্ণিমায় অষ্টমী একাদশী কোনো করবার দরকার নাই। এই 5 লোকের যদি সেবা না করে অমাবস্যা পূর্ণিমা অষ্টমী একাদশী যদি পালতে যাও, বেশিকে বেশি উপাস দিলে জানে